নমস্কার, সুনিতাস কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ নিয়ে এসেছি চিকেনের আরেকটি রান্না। বানাবো চিকেন 65-এর রেসিপি। দেখতেই পাচ্ছেন আমি এখানে চিকেনগুলো বাইট সাইজ পিসে কেটে নিয়েছি, অর্থাৎ কিনা খুব একটা বড়, অর্থাৎ চিকেন পাকোড়ার পিস নয়, তার থেকে একটু ছোট। চিকেনটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য প্রথমে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। এখানে আমার চিকেনটা রয়েছে 500 গ্রাম মতন। প্রথমে এখানে আমি দেব 3 চামচ টক দই। কেন 3 চামচ প্রথমে দিলাম, আমি প্রথমেই বেশিটা দিলাম না। যখন আমি আবার এটাকে সব মশলাগুলো দিয়ে মাখবো, তখন যদি দেখি আমার চিকেনটাতে আরেকটু টক দইয়ের পরিমাণ বাড়াতে হবে, তখন আমি আবার পরিমাণ মতো দেব। এরপরে আমি একটা হামানদিস্তা নিয়েছি, তাতে আমি দিলাম বেশ কিছুটা পরিমাণে গোটা গোলমরিচ। এই গোলমরিচটা আমি একদম ফ্রেশলি এটাকে ক্রাশ করে নেব হামানদিস্তার সাহায্যে। আপনারা চাইলে এখানে মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়াও ব্যবহার করতে পারেন। আমি এখানে হামানদিস্তা ব্যবহার করেছি, কেন? যাতে এটা একদম সম্পূর্ণ গুঁড়ো না হয়ে যায়, একটু হালকা হালকা দানা থাকে, যাতে এই দানাটা যখন মুখে লাগবে তখন খেতে একটা ভালো বাইট আসে, একটা ভালো ক্রাঞ্চি একটা ভাব আসে। গোলমরিচটা খুব ভালো করে আমি এখানে ক্রাশ করে নিয়েছি। এবারে এটা আমি মিশিয়ে দেব ওই চিকেনের যে আমি ম্যারিনেশনটা শুরু করেছিলাম তার মধ্যে। দেখুন, দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর একটা হালকা দানা দানা গুঁড়োর মতন হয়েছে। এরপরে এটা আমি চিকেনের ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেব। যেহেতু 65 একটু স্পাইসি হয়, তাই এই বেশ অনেকটা পরিমাণে কিন্তু আমি এখানে গোলমরিচ ব্যবহার করেছি। ঝালের পরিমাণ আপনারা নিজেদের জিভের স্বাদ অনুযায়ী বুঝে ব্যবহার করবেন। এরপরে আমি এখানে দেব 5টা কাঁচা লঙ্কা আর 2টো মাঝারি সাইজের গোটা রসুন কেটে আমি কোয়াগুলো বের করে নিয়েছি, সেই রসুন কোয়াগুলো। এটাকেও আমি এরকমভাবে হামানদিস্তার সাহায্যে ছিঁচে নিয়ে মশলাটাকে তৈরি করে নেব। যেহেতু খুব মিহি করে এটাকে বাটার প্রয়োজন নেই, মানে আমি বাটছি না, তাই আমি হামানদিস্তার ব্যবহার করছি। যদি আপনারা ভাবেন যে না, আমাদের মুখে রসুনের কুচি স্বাদটা লাগলে ভালো লাগবে না, তাহলে আপনারা মিক্সার গ্রাইন্ডারে মিহি করে বাটতেই পারেন। কিন্তু আমার মনে হয় যদি আপনারা এইভাবে করে দেন, তাহলে কিন্তু খেতে এটা অনেক বেশি সুন্দর লাগবে। রসুন আর লঙ্কাটার আমার এখানে ছিঁচে নেওয়া হয়ে গিয়েছে। আমি এটা এবারে চিকেনের মধ্যে দিয়ে দেব। এবারে আমি এই সব মশলাগুলোকে একসাথে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। মাখতে মাখতে, যেটা প্রথমেই বলেছিলাম, যেহেতু চিকেনটা জল ঝরানো রয়েছে, তাই আমি যে পরিমাণ দই দিয়েছিলাম তাতে দেখা যাচ্ছে চিকেনটা ঠিক ভালো করে মাখা যাচ্ছে না, একটু ড্রাই থাকছে। কিন্তু আমাকে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করতে হবে, তাই আমি এখানে আরও 3 চামচ টক দই অ্যাড করলাম। এরপরে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব।
দেখুন বেশ সুন্দর করে চিকেনটা আমার মাখা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দেব 2 চামচ সাদা তেল। তেল দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণগুলো আবারও খুব ভালো করে মেখে নিয়ে চিকেনটাকে আমি রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য অন্ততপক্ষে 2 ঘন্টা। 2 ঘন্টায় চিকেনটা আমি ম্যারিনেট হতে রাখবো। কিন্তু যেটা মেন কারণ এই 2 ঘন্টা রাখার, সেটা হলো যাতে এর মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। আর সেই কারণেই আমি চিকেনটাকে ফ্রিজে ম্যারিনেট হতে রাখবো। যদি আপনাদের হাতে সময় কম থাকে 2 ঘন্টা না হলেও অন্তত 1 ঘন্টা আপনারা রাখবেন। চলুন আমরা ততক্ষণ তেলটা গরম করে নিই। এরপরে 2 ঘন্টা হয়ে গিয়েছে, আমি চিকেনটা বের করে নিয়ে এর মধ্যে বাকি উপকরণগুলো মেশাবো। এখানে প্রথমে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবারে হাতের সাহায্যে আমি এই সব উপকরণটা খুব ভালোভাবে মেখে নেব। এটাকে আমরা তেলে ডিপ ফ্রাই করব। দেখতেই পাচ্ছেন তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। তেল যতক্ষণ পর্যন্ত না একদম হট হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেবেন না, তাহলে হবে কি, যেহেতু এতে কর্নফ্লাওয়ার ময়দা এসব রয়েছে, সে কারণে এটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেল টেনে নেবে প্রথমেই। একবারে অনেকগুলো করে দেবেন না, অল্প অল্প করে দেবেন, তাতে এটা ভালো করে ভাজা হবে। গ্যাসটা খুব কমিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা এখানে চিকেনের পিস নিয়েছিলাম খুব ছোট ছোট, আর এটাকে প্রায় 2 ঘন্টা ম্যারিনেট করেছি, তাই চিকেন কিন্তু হাফ ডান হয়েই আছে। উল্টে পাল্টে দুটো পিঠ খুব ভালো করে লাল করে আমরা চিকেনটাকে এখানে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা এখানে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি চিকেনটাকে তেল থেকে তুলে নেব। যেহেতু আমরা এখনই এটা খাবো না, তাই এটাকে কিচেন টাওয়েলে বা টিস্যু পেপারে তোলার দরকার নেই। তবুও যদি আপনারা মনে করেন যে এক্সেস অয়েলটা ঝরিয়ে নিয়ে তারপরে তুলবেন, তাহলে আমার মতন এই রকম একটা ছান্তার ব্যবহার করতে পারেন এবং তার সাহায্যে চিকেনটাকে তেল থেকে এক্সেস অয়েলটা ড্রেন করে তুলে নিতে পারেন। এইভাবে বাকি যে চিকেনগুলো রয়েছে সেগুলো আমরা ভেজে নেব। এরপরে কড়াইতে আমি তেলটা কমিয়ে দিয়েছি। অল্প পরিমাণ তেল নিয়ে তার মধ্যে আমি বেশ কিছু পরিমাণে দিলাম কারিয়া পাতা, দেব রসুন কুচি, আর দেব কাজু বাদাম, আর বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি। এখন দিচ্ছি কাজু বাদাম। এই সব দিয়ে বেশ ভালো করে এটাকে নেড়ে চেড়ে লাল করে আমরা এই ফোড়নটাকে ভাজবো। এই তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা আর কারিয়া পাতা মিলে একটা অদ্ভুত সুন্দর গন্ধ এবং স্বাদের সৃষ্টি করে, যেটা এই চিকেন 65-এর যে আলাদা একটা অ্যারোমা আমরা পাই, যে আলাদা একটা গন্ধ পাই, সেটা কিন্তু এই তেলে প্রথমে কাঁচা লঙ্কা, রসুন আর কারিয়া পাতা একসাথে ফোড়ন দেওয়ার ফলেই পাই।
দেখতেই পাচ্ছেন কি সুন্দর কাজু বাদাম আর রসুনটার রং ধরেছে, বেশ লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমরা এতে দেব 2 চামচ ডার্ক সয়া সস। আন্দাজ বুঝে আমি এখানে 2 চামচ ডার্ক সয়া সস ব্যবহার করলাম। আর তার সাথে দেব 2 চামচ টমেটো সস। এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব এবং আমার মনে হচ্ছে আর একটু টমেটো সসের প্রয়োজন রয়েছে, তাই আমি আরও 1 চামচ মতন টমেটো সস এখানে আমি অ্যাড করলাম। ব্যাস, আমার চিকেন 65 একদম রেস্টুরেন্ট স্টাইলে রেডি। গরম গরম এটাকে সার্ভ করুন। অবশ্যই সাথে দেবেন লেবু আর গোল করে কাটা পেঁয়াজ। বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হলো, আপনার বাড়ির সদস্যরা খেয়ে কেমন জানালো। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।